অনেকেরই দেখবে মুখে ব্রণ থাকে, ছেলে হোক মেয়ে হোক উভয় ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। মুখে ব্রণের কারণে কিন্তু তারা খুবই কষ্টে থাকে এবং তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা কমে যায়। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা তোমাদের ব্রণের চিকিৎসা করো। কেউ বাড়িতে কোনো গাছগাছালির চিকিৎসা করছো, তো কেউ ডাক্তারিভাবে চিকিৎসা করতে পারো স্কিন স্পেশালিস্টের দ্বারা। বাট আমি তোমাদেরকে এখানে কিছু সাইকোলজিক্যাল বিষয়ে কথা বলবো। তোমরা যখন নিজেদের মুখের ব্রণগুলোকে আয়নার খুব কাছ থেকে দেখো, তখন কিন্তু সেই ব্রণগুলো অনেক বড় আকারে রূপ নেয় এবং ব্রণগুলোকে কিন্তু স্পষ্ট দেখতে পাও। তৎসহ মুখের মাঝে যে দাগগুলো থাকে, সেই দাগগুলোকেও কিন্তু তোমরা খুবই স্পষ্ট দেখতে পাও। এবং এর ফলে কিন্তু তোমরা ভাবো যে রাস্তাতে যখন আমরা হেঁটে যাই বা অন্য কোথাও যাই, অনুষ্ঠান মহলে বা অন্যত্র জায়গায়, তখন তোমাদের দিকে যে তাকাই তাদের চোখে হয়তো ব্রণগুলো একই রকমভাবে ভেসে ওঠে। বাট একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, তোমরা আয়নার খুব কাছ থেকে নিজেদের মুখকে দেখছো বলেই কিন্তু ব্রণগুলো তোমাদের চোখে অনেক বড় আকারের রূপ নিচ্ছে তথা মুখের দাগগুলোকে স্পষ্ট দেখতে পাচ্ছ। বাট ওই আয়না থেকেই যখন তুমি 3-4 হাত পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে যখন আয়নার দিকে তাকাবে, তখন দেখবে তোমার সেই ব্রণগুলোকেই কিন্তু তুমি তত বড় আকারে দেখতে পাবে না। বুঝতে পারছো? এটা কেন বলতে চাইছি, যখন তোমরা বাইরে বেরো, সে রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠান মহলে বা অন্যত্র, তখন তোমাদের দিকে যারা তাকায় তোমরা হয়তো ভাবো যে তারা তোমাদের মুখের ব্রণগুলোকে একই রকমভাবে দেখতে পাচ্ছে যেভাবে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ব্রণগুলোকে দেখতে পাও। বাট আমি বলবো, আয়না থেকে তোমাদের যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্স কিন্তু খুবই কম, 4 আঙ্গুল 8 আঙ্গুল বা খুব বেশি হলে 1 বিত্তায়। বাট রাস্তাঘাটে যখন তোমরা চলাফেরা করো, তখন কিন্তু তোমাদেরকে কোনো একজন অনেকটা দূর থেকে দেখে এবং অনেকটা দূর থেকে দেখার ফলে তোমার মুখের ব্রণগুলোকে কিন্তু তারা সেভাবে দেখতে পায় না। তাই রাস্তাঘাটে চলার সময় মনের মাঝে এই কনফিডেন্সটা অবশ্যই রাখবে যে আয়নার খুব কাছ থেকে তোমরা যেভাবে ব্রণগুলোকে দেখো, সেভাবে কিন্তু রাস্তায় চলতি পথে তোমাদের মুখের সেই ব্রণগুলোকে অন্যরা দেখতে পায় না। আমরা অনেকেই এই বিশ্বাসী যে আমরা রাস্তাঘাটে চলার সময় যেন আমাদেরকে সুন্দর লাগে দেখতে, ভালো লাগে দেখতে, আকর্ষণীয় লাগে দেখতে। কিন্তু মুখে ব্রণ থাকলে সেগুলোকে নিয়ে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি, বা মুখে কোনো দাগ থাকলে সেগুলোকে নিয়েও কিন্তু চিন্তিত হয়ে পড়ি। বাট সেই দাগ বা ব্রণ আমরা খুব আয়নার কাছ থেকে দেখি বলেই কিন্তু সেগুলোকে আমরা স্পষ্ট দেখতে পাই, বড় আকারে দেখতে পাই, উজ্জ্বল রূপে দেখতে পাই। বাট তুমি যখন নিজেকে আয়না থেকে অনেকটা দূরে সরিয়ে নিবে, তখন দেখবে তোমার সেই ব্রণগুলোকেই কিন্তু তুমিই নিজেই স্পষ্ট দেখতে পাচ্ছ না। একই রকমভাবে যখন আমরা বাইরে বেরোই, রাস্তায় চলাফেরা করি, কোনো অনুষ্ঠান মহলে যাই, তখন যখন কেউ আমাদের দিকে তাকায়, তারাও কিন্তু অনেক দূর থেকে আমাদেরকে দেখে, যার ফলে কিন্তু তাদের চোখে আমাদের ব্রণগুলো সেরূপ আকার ধারণ করে না, বা মুখের সেই দাগগুলো তাদের কাছে সেরূপ স্পষ্ট রূপে প্রকাশিত হয় না। সো এইসব বিষয়কে একটু ভেবে রাস্তায় চলবে, যার ফলে দেখবে মনে শান্তি পাবে।